চলেন আজকে মুন্সিগঞ্জ যাই, দেখাই কি অবস্থা গ্রামের এখন। লেটস গো। যেহেতু মোটামুটি লম্বা একটা সময় পর, তাই আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য কিছু কেনাকাটা, ফল ফ্রুট কিনে নিচ্ছি বাজার থেকে। মুন্সিগঞ্জ পাড়া দেওয়ার পরেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আসসালামু আলাইকুম, গ্রামে আসছি দীর্ঘ একটা লম্বা সময় পর, যেহেতু খুব ব্যস্ত থাকতে হয়। সো গ্রামের পথ অসাধারণ দৃশ্য। এই মুহূর্তে দাঁড়ানো আমি মুন্সিগঞ্জে। তো এই হচ্ছে গ্রাম, টোটাল সবকিছু। বাসা, এই যে ওয়াল দেখা যাচ্ছে, এই জায়গাগুলোতেই অনেক ঘুরে বেড়াইছি আমরা। এটা হচ্ছে বাসার পিছনের যে সাইডটুকু আছে, পিছনের সাইড। ওইটা ভিতরের সাইডে আরেকটা পার্ট করা। অনেকদিন পর গ্রামে। এটা সেই জায়গা যে জায়গায় জীবনের আমাদের শৈশব কৈশোরী জায়গাটায় কাটছে। তো ওই জায়গায় আমি এখন দাঁড়ানো। তো অনেক চেঞ্জ, সব ভৈরা টৈরা ফেলছে। তো বাসার ভিতরে চলেন যাই, এটা পিছনের সাইড, ভিতরে যাই চলেন। এটা বাসার ভিতরে টোটাল যে সাইড, এই উঠানেই মূলত আমাদের সময় কাটছে টোটাল সবকিছু। এটা হচ্ছে বাসার ডান পাশের পার্ট। এটা আসলে অনেকটা অ্যাডজাস্ট করা। সো এটা হচ্ছে বাসার ফ্রন্ট গেট। জীবন এভাবেই চলবে। তো আমি আমাদের বাসার উঠানে দাঁড়ানো, গ্রামের বাসার উঠান বলতে আসলে পুরাটাই উঠান, আবার পুরাটাই উঠান না। এই যে বাসা, সো গ্রাম আসলে গ্রাম গ্রাম অন্যরকম ভাবে টানে সবকিছু। এই গাছ, সবকিছু অন্যরকম। আমাদের এই গ্রামের বাসাটিতে ছোট বড় মিলিয়ে প্রায় 11টা গেট করা আছে, যেটি বাসার চারদিকেই করা। পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছে এটিকে রিসোর্ট আকারের মতো কিছু একটা করা হবে। যেহেতু আমার চাচা ফুফু অনেক, এবং আব্বুর চাচাতো মামাতো ফুফাতো ভাই বোনও অনেক, তাদের ঘরেও সন্তান আছে। তো আব্বু যেহেতু পরিবারের বড়, সো তিনি যখন সবাইকে ডাকেন তারা সবাই চলে আসে, এবং আমরা সবাই একসাথে অনেক হই হুল্লোড় মজা করি। মানুষের টাকা পয়সা অর্থবিত্ত মানুষের আসলে সব না, যদি মানসিক শান্তি
না থাকে। বিশাল ধনভাণ্ডারও মানুষের ফুরিয়ে যায়, কিন্তু এই মুহূর্তগুলো মানুষের মন থেকে কিন্তু ফুরিয়ে যায় না। সবাই মিলে একসাথে থাকার মধ্যে ব্যাপক একটা আনন্দ আছে। আমরা খুব এনজয় করি এবং নিজেকে সৌভাগ্যবানই বলবো যে এত মানুষের সান্নিধ্যে আসার সুযোগ হয়েছে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। বাসায় অনেক গাছ, অনেক সো ভাল লাগে আসলে। এখানে ছোটোখাটো একটা রিসর্টের মতো, এটা ছোট একটা রিসর্টের মতো, এবং এটা অন্যরকম একটা ভালো লাগে আছে এটার ভিতরে। তো আমরা পিকনিক করি মাঝে মাঝে, এবং নেক্সটে বড় করে পিকনিক হবে আমাদের। এটা হচ্ছে রিনোভেশনের কাজ চলতেছে টোটালটা, পুরা বাসায়। যে দেখেন ইট টিট রাখা, বালু রাখা আছে এখানে। তো তারপর ইনশাল্লাহ দেখা হবে একটা সুন্দরভাবে। এটা আমাদের অর্গানাইজ করে করার কথা। এই পুকুরে অনেক গোসল করা হয়েছে, অনেক স্মৃতি জড়ানো এই পুকুর। মনের গহীনে এই রাস্তার ধার দিয়ে অনেক গিয়েছি। এটি বাসার পেছনের সাইড আমাদের। এটি করা হয়েছিল নদীর সৌন্দর্যকে উপভোগ করার জন্য। উপরে দাঁড়িয়ে দেখতাম। এখন আছি একদম নদীর ধারে, উপভোগ করছি সৌন্দর্য, গোধূলি লগ্নের সৌন্দর্য, সাথে মেহেদি ভাই। অ্যামেজিং ভিউ, অ্যামেজিং নেচার, অ্যামেজিং অ্যাটমসফিয়ার, অসাধারণ। বলার চেষ্টা করছিলাম যে কত সুন্দর মুহূর্ত গেছে। সূর্য প্রায় ডুবন্ত, খুব বেশি গহীনার হবে না। এখানে এক সময় লঞ্চ ছিল, লঞ্চ চলতো আর কি, এখন আর চলে না মুক্তারপুর ব্রিজ হওয়ার পরে। এবং সর্বশেষ সুস্বাদু রসমালাই। আর অনেক কিছু খাওয়া হয়েছে, বাট ভিডিও করা হয়নি। আপনারা যদি কেউ খেতে চান বলবেন, অবশ্যই খাওয়াবো, কিন্তু টাকা পে করা লাগবে। থ্যাংক ইউ।